হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি অল্প একটু কম ভালো আছি, তার কারণ আমি একটু মানে আমার একটু উইকনেস লাগছে, মানে একটু শরীরটা একটু খারাপ লাগছে। তো সেই জন্য দুদিন আমি ব্লগ দেইনি, কোনো রেস্ট নিয়েছি। আজকে একটু বেটার লাগছে, তাই আবার ব্লগ স্টার্ট করলাম। আজকে হলো স্যাটারডে আর এখন বাজে সকাল 10:30 মতো। সকাল থেকে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট আর এখন ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর দুদিন আমি ব্লগ দেইনি শুধু শরীর খারাপের জন্য না, আমাদের ওয়াইফাই কানেকশানেরও সমস্যা ছিল। তো সেই জন্য আমি আপলোডও করতে পারিনি কোনো ভিডিও। মানে আগের সানডের যে আলিপুরের ভিডিওটা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিছুদিন আগেই। আর আগামীকালও আমরা যাচ্ছি আলিপুর, প্লাস বিয়েবাড়ি আছে। তো সব মিলিয়ে ভালো ব্লগ আসতে চলেছে। তো এই যে দেখো, দাঁড়াও দেখাই তোমাদের, ওই দিকে যে একটা বাড়ি দেখছো, দাঁড়াও দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে এই গাছটার পেছনে যে বাড়িটা দেখছো না, ওই বাড়িরতেই বিয়ে আছে। তো আগামীকাল হচ্ছে বৌভাত, তো সেখানে যাব। তো সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। আর আজকের ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি, দেখে বুঝতে পারবে কিনা, দেখো বৃষ্টি হচ্ছে বাইরে। মানে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তো চলো এখন ব্লগটাকে স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে একটা মিক্সড সবজি হচ্ছে, সব মেশানো সবজি। এটার মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু আদা বাটা ফোড়ন দিয়েছি। তো মানে আদাটা বাটা না, মানে কুচি করে দিয়েছি। তো এইভাবে যদি মিক্সড সবজিগুলো করা যায় না, তাহলে খুব টেস্টি হয়। আর মশলার মধ্যে হচ্ছে একটু জিরের গুঁড়ো দিলে ভালো লাগে। আর ওদিকে আমি গতকাল তড়কা বানিয়েছিলাম, সেটাও আছে, তো সেটা খাবো। আর এখানে আমি আটা মেখে রেখেছিলাম, এটা কিন্তু গতকাল রাতের আটা মাখা, হ্যাঁ, বেশি দিন কিন্তু নয়। তো এটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, কিছুক্ষণ বের করে রাখলে তাহলে কিন্তু খুব সুন্দর ভালো মতন রুটিটা হয়ে যায় আর ফটাফটও হয়। আর দেখো, এদিকে আমি রুটিগুলো সব সেঁকে নিচ্ছি। আর যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম, তাই একটু রুটিগুলো উল্টোতে অসুবিধা হচ্ছিলো, তবে কোনো ব্যাপার না। এভাবে 5-6টা রুটি কিন্তু আমি একসাথে করে নিই, এতে টাইমটাও বেঁচে যায় আর প্রত্যেকটা রুটি কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়ে যায়। আর তোমরা হয়তো একটু সাউন্ড পাচ্ছ, একটা বৃষ্টির সাউন্ড আর একটা হচ্ছে পাখির আওয়াজ। তো আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি, তাই এই সাউন্ডগুলো তোমরা একটু পাচ্ছ। এটা ঘরে পাবেই, কিছু করার নেই, কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো সেই সাউন্ড থাকবেই। আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন লাঞ্চের প্রিপারেশন করব। তো দেখো, প্রিয়ন্তন হচ্ছে পনির এনেছে, তো পনিরগুলো আজকে একটু বড় বড় করে কেটেছি, ওটাই আজকে করব। আর এদিকে দিদি লাউ কাটছে, তো লাউটা অনেক দিন হয়ে গেছে যেহেতু, তাই নষ্টও হয়ে গেছে, তো যেটুকু বাঁচবে সেটুকুই করবে। তো চলো এখন একটু সবজি নেওয়া যাক। তো দেখো, এখানে সবজিওয়ালা এসেছিলো, তো টমেটো ছিল না, তো একটু টমেটো রাখা হয়েছে। আর এই নেওয়া হয়েছে। আর দেখছিলাম কি কি আছে। এটা পাট শাক, হ্যাঁ, এটা 5 শাক তো, এটা বেশি পিঠা না, আলু আছে তো, আলু শেষ হয়। হ্যাঁ হ্যাঁ, আর লাউটা মনে হয় কি বেশি গলবে না, জানো তো। হ্যাঁ, জলও বেরোচ্ছে, জলও তেমন বেরোয় না। আজকে আমি তোমাদের সাথে টক দই ঘরে কিভাবে পাতে, তো সেটাই আমি শেয়ার করব। মানে আমি কিভাবে টক দই ঘরে পাতি, অনেকেই জানো, তো যারা জানো না তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি। তো দেখো, ওদিকে আমি দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, তো হালকা গরম করে নিয়েছি দুধটাকে, যেটা আমার হাতে সহ্য হয়। আর এদিকে আমি আর এর আগের দিন যে দই পেতেছিলাম, তো সেটা সাজ অল্প রেখে দিয়েছি। তো সেই সাজটাকে আমি ভালো করে পুরো বাটির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখো, দুধটাকে কিন্তু আমি ধরতে পারছি হাত দিয়ে,
এরকম অবস্থায় দুধটাকে আমি এই বাটিটার মধ্যে পুরো দুধটাকে ঢেলে ভালো করে চামচ দিয়ে কিন্তু ঘুটিয়ে নেব, মানে পুরো দইটার সাথে ভালো করে মিশিয়ে নেব দুধটাকে। আর তার আগে বাটিটাকে ভালো করে ওই সাজটা দিয়ে মাখিয়ে নিতে হবে। ব্যাস এইভাবেই কিন্তু রেডি হয়ে যাবে টক দই। আর এখন এটাকে আমি একটা কোনো গরম স্থানে রেখে দেবো, ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। দেখো বন্ধুরা, আমরা গিফট কিনতে এসেছি, এখন সন্ধ্যাবেলা। তো গিফট নেওয়া আমাদের হয়ে গেছে। আর এদিকে একটু দু একটা দোকানই ছিল সেলের, তো সেটাই আমি দেখছিলাম। আর কিছু নেইনি এখান থেকে, শুধু দেখছিলাম। আর আজকে বাজারে বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ ছিল। তো জানি না কী কারণে বন্ধ ছিল, তবে বন্ধ ছিল। আর আমরা মেন গিফটটা কিনতেই এসেছিলাম বাজারে। তো গিফট আমাদের নেওয়া হয়ে গেছে, আর এখন একটু দেখছিলাম এগুলো টুকটাক। ব্যাস আমাদের কেনাকাটা সমস্ত কমপ্লিট। এখন একটু খিদে পেয়ে গেছে, তো খাচ্ছি। বন্ধুরা, তো অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। এখন বাজে, দাঁড়াও দেখাচ্ছি কটা বাজে, দেখো 11টার মতো, 11টা বাজতে 5। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি নিজেও এখন ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে দেখো জেল ঠেল লাগিয়ে নিয়েছি, মানে খাওয়া দাওয়া একদম কমপ্লিট, ডিনার কমপ্লিট করে ফেলেছি। আর বাড়িতে আসার পরে আর কিছু শ্যুট করিনি, এসে একটু রেস্ট নিয়েছি। আর বাবা ভাত আর ডাল সেদ্ধটা আগের থেকে করে রেখেছিলো, ব্যাস এসে মাকে খাবার দিয়ে দিয়েছি। তারপরে আমরা নিজেরাও এখন খেয়ে নিলাম। আর এখন যাব শুতে। আজকে আর ভিডিওটা এডিট করব না, আগামীকাল ভিডিওটা এডিট করব। আর আগামীকাল যেহেতু আমরা যাচ্ছি আলিপুর প্লাস সন্ধ্যার বিয়ে বাড়ি, তো সেজন্য সকাল সকাল উঠতে হবে। তো সেজন্য এখন গিয়ে শুয়ে পড়বো, একদম রিফ্রেশ করব মাইন্ডটাকে। আর কালকে ফটাফট উঠবো, কালকে সকালে উঠে আজকের ভিডিওটা এডিট করব। তো চলো, আজকের জন্য ভিডিও এখানেই আমি এন্ড করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।